হ্যালো ভিউয়ার্স, আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের ফেসবুক পেজ হচ্ছে মোনেম অনলাইন সার্ভিস। আমরা 17তম এপিসোডে হাজির হয়েছি। আজকে 17তম এপিসোডে পেজে লেখার শব্দ গণনা করা। আমাদের এটা শেষ ক্লাস এমএস ওয়ার্ড প্রোগ্রামের। আশা করি মনোযোগ দিয়ে দেখবে। আজকে আমরা যা শিখব, স্ক্রিনে একবার পেজ প্রদর্শন করা, লেখার বানান ঠিক করা এবং কোনো কাজের ডকুমেন্ট প্রিন্ট করা। তো আমরা এই জন্য প্রথমে কিছু লেখা লিখলাম। ওয়ার্ড কাউন্ট, দেখো এখানে আমরা একটা পেজে কতগুলো ওয়ার্ড আছে এবং কয়টা স্পেস দিয়েছি আমি, প্যারাগ্রাফ কয়টা, লাইন কয়টা, সব কিছু এখানে কিন্তু দেখাচ্ছে। এভাবে আমরা একটা প্যারাগ্রাফের ওয়ার্ড কাউন্ট করতে পারি। এবার আমরা দেখব গ্রামেটিক্যাল যে ভুল যদি থাকে, দেখো লাল দেখা যাচ্ছে, কিন্তু যখন আমাদের কোনো লেখা ভুল দেখায় তখন সেটাকে রেড ইন্ডিকেট। তাই জন্য আমরা স্পেলিং গ্রামারে চেক ক্লিক করলাম এখানে, তাহলে আমাদের এই ভুলটা কিন্তু দেখা যাবে যে আমাদের বা ভুলটা সংশোধনও করা যাবে। তো আমরা এই জন্য দেখো স্পেলিংয়ে চেক করলে দেখো এখানে KINK এরকম একটা শব্দ দেখা যাচ্ছে, অথবা আনকিং। তো আমরা এখানে আছে MNKNK, তো এটা যদি আমরা ক্লিক করে চেঞ্জে ক্লিক করি, দেখো অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এবং মামুনের জায়গায় কিন্তু মামুন নাই, মেমমুন লেখা। এটা চেঞ্জে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। ইচ্ছা করলে আমরা এই শব্দটাকে অ্যাড করেও নিতে পারি, যে না আমার এই শব্দটাই কারেক্ট, তাহলে আমি অ্যাডে ক্লিক করব, তাহলে এটা অ্যাড হবে। অথবা চেঞ্জে ক্লিক করব পরিবর্তন করতে চাইলে, তাহলে চেঞ্জে ক্লিক করলে এই শব্দটা মেমমুনে চেঞ্জ হবে। আশা করি তোমরা কিভাবে স্পেলিং গ্রামার করে এটা বুঝতে পেরেছো। এভাবে আমরা যেমন আমরা আবার লিখতেছি, দেখো এটাকে ক্লিক করলে দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে না। ইগনোর অলে দিলে আছে, আর আছে, আমরা যেটা প্রয়োজন সেটাকে ক্লিক করে চেঞ্জে ক্লিক করব, তাহলে দেখো অটোমেটিক ইটে চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আমরা একটা শব্দ ভুল ধরলে এটাকে পরিবর্তন করতে পারবো। এবার আমরা দেখব যে এটা রুলার স্কেল কিভাবে আমাদের ডকুমেন্টসে আনা যায়। এখানে ভিউতে ক্লিক করবা, রুলার ক্লিক করলে আবার দেখো চলে গেল। একইভাবে আবার রুলারে ক্লিক করলাম, আমাদের স্কেলটা চলে আসলো। গ্রিড লাইন যখন আমরা গ্রাফ করি, বিশেষ করে এই সময় আমাদের গ্রিড লাইনে ক্লিক করতে হয়। নেভিগেশন প্যান, যেমন আমরা কোনো কিছু যদি সার্চ করি, কোনো একটা ডকুমেন্ট পেজ, তখন আমরা নেভিগেশন পেনে ক্লিক করে সার্চ বক্সে লিখে যদি এন্টার দিই, তাহলে আমাদের সেই ডকুমেন্টস বা পেজটা চলে আসবে। আমরা এখন দেখতেছি যে কিভাবে একাধিক পেজ একসাথে দেখা যায়। অন পেজে ক্লিক করলে একটা পেজ এবং মাল্টি পেজে ক্লিক করলে কিন্তু ডাবল পেজ দেখা যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব প্রিন্ট কিভাবে করে। আমরা ফাইলে গেলাম, ফাইল মেনু থেকে প্রিন্টে চলে আসলাম, প্রিন্টে ক্লিক করলাম, দেখো পাশে কিন্তু আমার পেজটা দেখা যাচ্ছে। প্রিন্টে ক্লিক করলে আমার পেজটা প্রিন্ট হয়ে যাবে। এভাবে আমরা একটা ডকুমেন্টস লেখার পরে প্রিন্ট করতে পারি।